ভ্যালিডিটি দেবে তখন ওই কোশ্চেনে একটা সিম্বলাইজ করে দেওয়া থাকবে আর্গুমেন্ট, সেটাকে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি করতে হবে। আর কয়েকটা এরকম সেন্টেন্স দেওয়া থাকবে বা আর্গুমেন্টস দেওয়া থাকবে, সেগুলোকে সিম্বলাইজ করে নিয়ে তারপর তোমাকে তার ভ্যালিডিটি প্রুভ করতে হবে। আর এই যে এছাড়াও আর একটা জিনিস এর সাথে দিতে পারে, টোটাল 16 মার্কসের আন্ডারেই এগুলো দিতে পারে, বা কোনো একটা কোশ্চেনে হয়তো ছোট দিয়ে দিল 2 নম্বরের, আর এই দুটো প্রুফ দিল 4 4 8, আর একটা ইনভ্যালিডিটি প্রুফ দিতে পারে। এতদিন আমরা যেটা শিখছিলাম সেগুলো সব ভ্যালিডিটি প্রুফ, ঠিক আছে? অর্থাৎ একটা আর্গুমেন্ট ভ্যালিড হয়েছে, সেই ভ্যালিডটাকে আমরা প্রমাণ করছিলাম যে এটা কেন ভ্যালিড, কীভাবে হচ্ছে ভ্যালিড, 9 রুলসের মাধ্যমে। আজকে যেটা করব সেটা হচ্ছে ইনভ্যালিডিটি প্রুফ। মানে আমাকে একটা আর্গুমেন্ট দেওয়া থাকবে, সেই আর্গুমেন্টটা ইনভ্যালিড কী করে হচ্ছে সেইটাকে প্রুভ করতে হবে, ঠিক আছে? এটা আমরা শিখব। ভ্যালিডিটি প্রুফ শিখেছি, এবার ইনভ্যালিডিটি প্রুফ। এবং যখন কোশ্চেন আসবে এক্সামে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দুটো মিলিয়েই দেয়, ইনভ্যালিডিটি এবং ভ্যালিডিটি মিলিয়েই দেবে একটা কোশ্চেনের আন্ডারে। সেহেতু ভ্যালিডিটি করে ফেললে, ইনভ্যালিডিটি না পারলে একটা পার্ট বাদ দিয়ে দিতে হবে। শুধু ইনভ্যালিডিটি প্রুফটাও আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? সেইটাই আজকে দেখাবো। দেখো, যেভাবে আমাদের ভ্যালিডিটি প্রুফ আমরা করেছি, ভ্যালিডিটি প্রুফের ক্ষেত্রে আমাদের 9 রুলসের আমরা হেল্প নিয়েছিলাম। কেননা 19টা বৈধ যে রুলস অফ রিপ্লেসমেন্ট আর রুলস অফ ইনফারেন্স, তাকে সাহায্য লাগিয়েই আমরা করেছিলাম কিভাবে আমরা ভ্যালিডিটি প্রুফ করতে পারি। আজকে যেটা করব সেটা হচ্ছে অবৈধতা প্রমাণ। অবৈধতা প্রমাণটা ক্ষেত্রে আমরা কি করব না, আমরা সাধারণত এখানে একটা ট্রুথ ভ্যালু অ্যাসাইনমেন্ট করে নেব। অর্থাৎ অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়? সত্যমূল্য আরোপ পদ্ধতি। অর্থাৎ আমরা, তোমরা সত্যমূল্য নিশ্চয়ই শিখেছো এসএসসি স্যারের কাছে। সত্যমূল্য আমরা কিভাবে নির্ণয় করতাম না, সেখানে আমরা গিয়ে একটা যদি আর্গুমেন্ট দেওয়া থাকে, ধরো আমি একটা আর্গুমেন্ট এখন লিখছি, দেখো এরকম যদি একটা আর্গুমেন্ট আমার দেওয়া থাকে, ধরো 1 নম্বর আর্গুমেন্টটাই আমি করছি। এটা তোমাদের আছে কপির বইয়ের 423, মানে যেটা আমার কাছে 13 এডিশন আছে ওর 423। এবার আরও বিভিন্ন বইতে বিভিন্ন আছে, এক্সারসাইজ দেখলে কিন্তু বোঝা যাবে কোথায় ইনভ্যালিডিটি আছে। ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি ঠিক পরেই আছে, ঠিক আছে? দেখো, এর 1 নম্বর যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে এ ইমপ্লাইজ বি। সরি, 1 নম্বর আর্গুমেন্ট বলছি, 1 নম্বর যে স্টেটমেন্টটা, 1 নম্বর যে প্রপোজিশন, এখানে ধরো বচনটা হচ্ছে এ ইমপ্লাইজ বি, প্রাকল্পিক বচন। 2 নম্বরে আছে সি ইমপ্লাইজ ডি। 3 নম্বরে আছে এ ভেল ডি 3 নম্বরে। এবং সিদ্ধান্ত আছে বি ভেল সি, ঠিক আছে? এইরকম একটা আর্গুমেন্ট আমাদের যখন সত্যমূল্য নির্ণয় করতে দিত, আমরা কি করতাম না, যে কটা এই আর্গুমেন্টের আন্ডারে যে কটা আমার ধরো সিঙ্গেল ডিজিটে যে, মানে এগুলোকে কি বলা যায়, সিঙ্গেল ডিজিটে যে এ বি সি ডি এইরকম যে আমাদের ধরো এগুলো এক একটা বাক্য নিয়ে একটা প্রাকল্পিক বচন তৈরি হয়েছে। মানে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, তাহলে বৃষ্টি হওয়ার একটা বাক্য, মাটি ভেজে একটা বাক্য। তাহলে বৃষ্টি হয় এবং মাটি ভেজে আলাদা আলাদা দুটো স্টেটমেন্টকে জুড়ে দিয়ে একটা প্রাকল্পিক বচন, নিরপেক্ষ বাক্যকে জুড়ে দিয়ে, নিরপেক্ষ বচনকে জুড়ে দিয়ে আমাদের একটা প্রাকল্পিক বচন কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? নিরপেক্ষ বচনের সাথে যদি তাহলে লাগিয়ে আমরা একটা প্রাকল্পিক বচন সৃষ্টি করছি। তাহলে এই প্রত্যেকটা যে আমার সেন্টেন্স আছে, সেই যতগুলো সেন্টেন্স থাকবে একটা আর্গুমেন্টের আন্ডারে, সেই আর্গুমেন্টের আন্ডারের সেন্টেন্সগুলোকে আমাদের একটা সূত্র ছিল যে 2 টু দি পাওয়ার n। এই n মানে হচ্ছে যতগুলো আমার ওখানে এন্টিটি আছে, সেই এন্টিটিগুলোকে আমরা কি করব, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর পিছনে সেই অতগুলো আমরা নিবেশন দৃষ্টান্ত বা অতগুলো আমরা দৃষ্টান্ত আমি পেয়েছি, সেইগুলোকে আমি 2
2 দিয়ে ইনটু করছি, বা 2 টু দি পাওয়ার এর মানে স্কোয়ার করছি, করে নিয়ে আমি কি করছি, সেটা যদি দুটো থাকে তাহলে স্কোয়ার, যদি তিনটে থাকে তাহলে কিউব, যদি চারটে থাকে তাহলে আবার চারবার দুটো গুণ হয়, 2কে 4বার গুণ করতে হবে। এইভাবে যে আমরা শিখেছি, তাহলে তারপরে আমরা কি করতাম না, একটা সারি ক্রিয়েট করতাম, তাতে যতগুলো ওই সেন্টেন্স থাকবে তাকে 2 টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার যদি দুটো থাকে তাহলে 4টে হবে, 2 টু দি পাওয়ার 3 থাকলে মানে কিউব থাকলে তাহলে 6টা হবে। এইভাবে আমরা কিন্তু ওই 6টা নিবেশন দৃষ্টান্ত হবে কি 8টা হবে কি 12টা হবে কি 16টা হবে, আমরা 2 টু দি পাওয়ার এন দিয়ে বার করতাম। করে নিয়ে আমরা কি করতাম না, যতগুলো আমার সেন্টেন্স মানে নিরপেক্ষ মানে সিঙ্গেল সেন্টেন্স আছে সেগুলোকে আলাদা 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 করে লিখে তারপরে যেভাবে আর্গুমেন্টটা আছে তাকে সাজিয়ে আমরা ট্রুথ ভ্যালু বা সত্যমূল্য নির্ণয় করতাম, এবং নির্ণয় করে দেখতাম যে এই আর্গুমেন্টটা বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে। যদি কোনো সারিতে আমরা দেখতাম যে ট্রু আসছে একই সারিতে, মানে আশ্রয় বাক্য দুটো সত্য বা আশ্রয় বাক্য 3টে থাকলে 3টেই সত্য এবং সিদ্ধান্তটা মিথ্যা, তাহলে আমরা বলতাম কি না এই যুক্তিটা অবৈধ হয়েছে। তাই করেছি তো নাকি? সবাই করেছো তো নাকি সত্য বললো? তাহলে এইভাবে আমরা নিয়মটাকে দেখে এসেছি, সত্যমূল্য নির্ণয় করে এসেছি। এখন এখানে আমাদের সত্যমূল্যটাকে প্রুভ করতে হবে, অর্থাৎ বৈধতা আমরা এতক্ষণ প্রুভ করেছি, এইবার আমরা করব অবৈধতাটাকে প্রুভ করব। তাহলে আমরা কিভাবে করব না, ওইটা তো নিয়ম আমরা একটা শিখে এসেছি সত্যমূল্য কিভাবে বার করা যায়, কিন্তু এই যে অবৈধতা প্রমাণে গিয়ে আমাদেরকে যেটা দেখতে হবে যে ওখানে আমরা অবৈধ কিন্তু প্রমাণ নির্ণয় করেছিলাম, এখানে আমরা প্রমাণ বলছি কেন না, এগুলো যে আর্গুমেন্টগুলো দেওয়া আছে সেগুলো অলরেডি অবৈধ বলেই এখানে দেওয়া আছে, খালি আমাদেরকে দেখাতে হবে কিভাবে সেটা অবৈধ হচ্ছে। এবার যদি আমরা সত্যমূল্য দেখাতে চাই তাহলে আবার অনেক বড় হয়ে যাবে, কিন্তু সেটাকে অত বড় না করে আমরা ছোট করে সত্যমূল্য অ্যাসাইন করে, অর্থাৎ আমরা সত্যমূল্য আরোপ করে এখানে দেখাবো কিভাবে এই বাক্যগুলো অবৈধ, এই বাক্য বলছে এই যুক্তিগুলো অবৈধ হচ্ছে। সেটার প্রসেসটা একটু আলাদা, সেইটাই দেখার বিষয় আর কিছু নয়, ঠিক আছে? এবং এরকম এক্সামে দেবে যে ইনভ্যালিডিটি তোমরা প্রুফ করো, এটার ক্ষেত্রেও দেবে নর্মাল। আবার যখন আমরা কোয়ান্টিফিকেশন শিখবো, কোয়ান্টিফিকেশনেও কিন্তু তোমাদের সত্যমূল্য আরোপ পদ্ধতি আছে। ওকে, তাহলে এখানে আমরা যেটা করব, আমরা এখানে সিদ্ধান্তটাকে মিথ্যা ধরে নিয়ে শুরু করব। কেন? এটাকে অবৈধ প্রমাণ করতে বলেছে তো, তাহলে অবৈধ প্রমাণ করা মানে কি, যাই হোক না কেন আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হবে, তাই তো? আমাদের যে বৈধতার নিয়ম তার মধ্যে অবৈধ একটা যুক্তি কখন হয় বলো তো? একটা যুক্তি কখন অবৈধ হয়? হ্যাঁ, তাহলে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা, এই একটা ক্ষেত্র আছে যেখানে আমার কোনো বচন বা কোনো সত্যমূল্য কোনো যুক্তি আমার অবৈধ হয়। তারপরে আশ্রয় বাক্য সত্য দেখাতে হবে, সিদ্ধান্ত মিথ্যা দেখাতে হবে। তাহলে আমরা যেটা শুরু করব এখানে ইনভ্যালিডিটি প্রুফে, আমরা প্রথমেই সিদ্ধান্তটাকে কিভাবে মিথ্যা হচ্ছে সেটা দিয়ে শুরু করব, ঠিক আছে? সিদ্ধান্তটা মিথ্যা এটা ধরে নিয়েই আমরা কি করব না শুরু করব। কি বললাম বুঝতে পারলে? কেন না, সিদ্ধান্ত তো মিথ্যা হবেই, যদি অবৈধ হতে সিদ্ধান্ত মিথ্যা হবেই, তাহলে সিদ্ধান্তটাকে আমাদেরকে মিথ্যা ধরে নিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো আমাদের সিদ্ধান্তটা এখানে কি আছে, বি ভেল সি। ওকে, তাহলে বি ভেল সি, আর আমার এ কি আছে, আশ্রয় বাক্যগুলো কি আছে দেখো, একটা আছে এ ভেল ডি, আরেকটা আছে কি সি ইমপ্লাইজ ডি, আরেকটা আছে কি এ ইমপ্লাইজ বি, এই আছে, ঠিক আছে? তাহলে সিদ্ধান্তটাকে আমার এখানে তাহলে কতগুলো আমার সিঙ্গেল প্রপোজিশন আমরা পাচ্ছি দেখো, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে ডি। এই হচ্ছে আমাদের আকারটা, এইভাবে আমাদেরকে সাজিয়ে দিতে হবে ইনভ্যালিডিটি প্রুফ করতে গেলে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সিদ্ধান্তটাকে মিথ্যা ধরে নেব।
কেন? সিদ্ধান্ত মিথ্যা না হলে কখনোই যুক্তি অবৈধ হবে না। সিদ্ধান্তটাকে কিভাবে মিথ্যা ধরবো? না, সিদ্ধান্তটা দেখবো যে সেটি কি ধরনের একটা বচন। আমরা এখানে দেখছি এটা একটা বৈকল্পিক বচন। বি ভেল সি, দুটো সিঙ্গেল প্রপোজিশন, তাকে ভেল দিয়ে যুক্ত করে আমরা একটা বৈকল্পিক বচন পেয়েছি। তাহলে এই বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? সেই মিথ্যাত্বটাকে, সেই সিদ্ধান্তটা কিভাবে মিথ্যা হবে? বৈকল্পিক বচন যে শর্তে মিথ্যা হয় সেটাকে আমরা এখানে লিখে দেবো। তাহলে সেই শর্তে এখানে মিথ্যা, এবং সেই বৈকল্পিক বচনের যে শর্তে মিথ্যা, সিদ্ধান্তটাকে আমরা মিথ্যা দেখিয়ে নিয়ে সেই যে আমার সত্যমূল্য আমি আরোপ করলাম, সেই সত্যমূল্যটাকে বাকিগুলোতে আরোপ করে আমরা এগুলোকে, আশ্রয় বাক্যগুলোকে ট্রু প্রমাণ করার চেষ্টা করব। যদি ট্রু দেখাতে পারি তাহলে এটা ট্রু, এটা ফলস, তাহলে যুক্তি অবৈধ হয়ে গেল। কি করব? প্রথমে আমার সিদ্ধান্তটাকে মিথ্যা ধরে নেব। কেন? সিদ্ধান্ত মিথ্যা না হলে তো যুক্তি অবৈধই হবে না। সিদ্ধান্তটাকে মিথ্যা হতে হবে, আশ্রয় বাক্য সত্য হবে। তাহলে সিদ্ধান্তটাকে মিথ্যা করে নিয়ে যুক্তিগুলোকে আমি সত্য দেখাবার চেষ্টা করব। কিভাবে দেখাবার চেষ্টা করব? যে শর্ত আমি সিদ্ধান্তটাকে মিথ্যা ধরেছি সেই শর্তগুলোকে আগে যুক্তিতে যেখানে যেখানে আছে সেগুলোকে আগে আমি সেই শর্তটাকে বসিয়ে দেবো। তারপরে আমি বাদবাকি যে সেন্টেন্সগুলো আছে সেগুলোতে আমি আবার সত্য মূল্য আরোপ করব। একটা করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে বলতে হবে যে এই যে যুক্তিটা আছে তার সিদ্ধান্তটা কিভাবে মিথ্যা হয়। বলো, বি ভেল সি কখন মিথ্যা হবে? বলো তো দেখি। বলো, যে কেউ বলো। বি ভেল সি মিথ্যা হয় কখন? এক্ষুনি সাজেশন সাথে একটা কোশ্চেন দিয়েছি যে পি ইমপ্লাইজ কিউ, এই পি ইমপ্লাইজ কিউ মিথ্যা, সেই শর্তে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? দিয়েছি না? ওটা অ্যান্সার বার করতে হবে তো এইভাবে। তাহলে বি ভেল সিটা কিভাবে মিথ্যা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশ্রয় বাক্য বি ভেল সি এটা কখন মিথ্যা হয়? একটা এফ থাকলে মিথ্যা হয়? দুটো এফ থাকতে, হ্যাঁ দুটোকেই এফ হতে হবে, তাহলে বি এফ আর সিও ফলস। তাহলে আমার এই বি ভেল সিটা মিথ্যা হবে। কেন? মাঝখানটা আমি মিথ্যা লিখলাম, এই ভেলটা হচ্ছে মিথ্যা হচ্ছে কখন? বিও মিথ্যা, সিও মিথ্যা। ঠিক আছে? তাহলে আমি বি আর সি এর মান পেয়ে যাচ্ছি কিভাবে? একেও ফলস লিখতে পারি, আবার একেও আমি ফলস লিখতে পারি, কারণ সেই শর্তেই এটা মিথ্যা হয়েছে। ঠিক আছে? এইবার যে শর্তে এটা মিথ্যা হয়েছে সেই শর্তগুলোকে এখানে যেখানে যেখানে বি আর সি আছে সেখানে বসিয়ে দাও। বি এখানেও মিথ্যা হবে, সি এখানেও মিথ্যা হবে, কারণ একই যুক্তি বাক্যে একই যুক্তিতে নিশ্চয়ই দু জায়গায় দুরকম হবে না। সেই জন্য এই শর্তটাকেই আমার এখানে লিখে ফেলতে হবে যেখানে যেখানে বি আর সি আছে। তাহলে প্রথম যুক্তিতে বি ছিল, এফ লিখেছি, দ্বিতীয় যুক্তিতে সি ছিল, এফ লিখেছি। এইবার বলো, এইবার আমাকে দেখাতে হবে কি? সিদ্ধান্তটা মিথ্যা দেখিয়ে দিয়েছি, এইবার আমাকে দেখতে হবে এই যুক্তি বাক্যগুলো যেন সত্য হয় সব কটা। তাহলে এই যুক্তি বাক্যটা কিভাবে সত্য হবে বলো তো দেখি। কোনটাকে ঠিক লিখব? এ আর ডিটাকে টি নিলে এটা সত্য হবে যুক্তি বাক্যগুলো সব? এইটা যদি এটাকে টি নেই তাহলে তো এটা মাঝখানে কি আসবে? টি আসবে, এফ হয়ে যাবে তো। এ যদি টি হয় তাহলে এই পুরো বচনটা কি হয়ে যাবে? তাহলে এ কে এফ নিতে হবে, তাহলে এটা টি আসবে। তাহলে এ কে আমি এখানে এফ নিয়েছি মানে এখানেও এফ নিতে হবে। আর তাহলে এখানে লিখে দাও এ সমান এফ। বুঝতে পারছো বিমলা? তাহলে এইবার বাদ বাকিরা বলো। তাহলে ডি কে কি নেব? ডি কে যদি আমি এফ নেই তাহলে এখানে এফ লিখলে এফ 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 হয়ে যাবে, তাহলে এটাকে টি দেখাতে পারবো না। তাহলে ডি কে টি নিলে তাহলে আমার এফ টিতে এটাও কি হয়ে যাবে? টি।
আর এটাও এফটিতে এটাও হয়ে যাবে টি, তাহলে ডি হচ্ছে টি। তাহলে এই সূত্র মূল্য আমাদের লিখতে হবে কি না, এ বি সি অ্যান্ড ডি, এফ 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 টি, এই সত্য মূল্য আরোপ করে আমরা উক্ত যুক্তিকে অবৈধ প্রমাণ করি। বোঝাতে পারছি জিনিসটা? বুঝতে পারছো কি বললাম? কোনটা? এইটা এইটা এটা লিখলাম, এটা আমি একসাথে এখানে লিখেছিলাম। তো আমি বললাম তোমাকে যখন পরীক্ষায় দেবে যে অবৈধ প্রমাণিত তো হলো, তো তাহলে এটা যুক্তিবাক্যগুলো সব সত্য হয়েছে আর সিদ্ধান্তটা মিথ্যা হয়েছে, সুতরাং যুক্তিটি অবৈধ হয়েছে। তাহলে কি কি শর্তে অবৈধ হয়েছে, তখন তোমাকে কি লিখতে হবে যে এ ইকুয়াল টু এফ, বি ইকুয়াল টু এফ, সি ইকুয়াল টু এফ, ডি ইকুয়াল টু টি, অথবা এরকম একটা ছক করে দেখিয়ে দিলে এই শর্তে উপরোক্ত যুক্তিটি অবৈধ হয়েছে। হ্যাঁ, এইটুকু আপাতত লিখলে, এইবার বইতে বিভিন্ন ধরনের লেখা আছে, সেই লেখাগুলো একটু দেখে নেব, অসুবিধা নেই। হ্যাঁ, এইটুকু করলেই হয়ে যাবে, মানে প্রসেসটা এইটুকুই। এবার লেখালেখি বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, ঠিক আছে? একটা লেখা আমাকে লিখে দেখাতেও পারো, অসুবিধা নেই। এটা বেশি কিছু লিখতে হয় না। যুক্তিটি অবৈধ কেন না, এই এন্টিটির উপর বা এই সেন্টেন্সের উপরে এই সত্য মূল্য আরোপ করে আমরা এই উপরোক্ত যুক্তিটাকে অবৈধ দেখালাম। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে নয়, আমি ওইটা বলার জন্য ওইটা বললাম। পি ইমপ্লাইজ কিউ বলো না, পি ইমপ্লাইজ কিউ এর সত্য মূল্যটাকে পি ডট কিউতে অ্যাপ্লাই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বলেছে পি ইমপ্লাইজ কিউ যদি মিথ্যা হয় তাহলে পি ডট কিউ কি হবে? তাহলে পি ইমপ্লাইজ কিউ কখন মিথ্যা হয় বলো? হ্যাঁ, তাহলে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় পি টি কিউ এফ হলে। তাহলে এইটাকেই এখানে সত্য মূল্য আরোপ করতে হবে, যে পি ইমপ্লাইজ কিউ এর সত্য মূল্য পি ডট কিউতে আরোপ করে দেখালাম। তাহলে কি হবে? পি ইমপ্লাইজ কিউ যদি মিথ্যা হয় তাহলে কখন মিথ্যা হয়? পি ট্রু আর কিউ ফলস হলে। তাহলে এটাকে এখানে আরোপ করে দাও, পি ট্রি আর কিউ ফলস, তাহলে এটাও ফলস হচ্ছে, তাহলে পি ডট কিউও মিথ্যা হবে। বোঝাতে পারছি জিনিসটা? ঠিক আছে, এবার বলো কি বলছিলে বিমলা? ও, এই তো এখানে তুমি ধরো লিখলে, এরকম লেখাটা দেখো, এরকম ভাবে আমরা লিখতে পারি যে উপরোক্ত যুক্তিটি অবৈধ কেননা এ বি সি ডি এই বচন গ্রাহক, এই বচন গ্রাহক প্রতীকগুলির প্রতি বা প্রতীকগুলির উপরও লেখা যায়, প্রতিও লেখা যায়, প্রতি এ বি সি ডি লিখে এরকম একটা লিখে দিলে, এ ইকুয়াল টু এফ, বি ইকুয়াল টু এফ, সি ইকুয়াল টু এফ, ডি ইকুয়াল টু টি, প্রতি, এটা ব্র্যাকেটে লিখে দিলে, এই রূপ সত্যমূল্য আরোপ করে দেখানো যায় যে যুক্তিটির আশ্রয় বাক্য বা হেতু বাক্য লিখতে পারো, আশ্রয় বাক্য বা হেতু বাক্য
গুলি সত্য হলেও সিদ্ধান্ত মিথ্যা হয়। মিথ্যা হয়েছে লেখো। যা অবৈধ যুক্তির বৈশিষ্ট্য। সুতরাং অবৈধ যুক্তির বৈশিষ্ট্য, সুতরাং উপরোক্ত শর্ত অনুসারে প্রদত্ত যুক্তিটি অবৈধ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? এরকম একটা লেখা লিখে দাও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের অবৈধতা প্রমাণ। আর ওইগুলো স্যার যেহেতু সাজেশন ওইগুলো বলে দিয়েছে, তাহলে আমি আর ওই সম্পর্কে কিছু বলছি না। ঠিক আছে, নেক্সট দিন তাহলে আমি তোমাদের একটুখানি ইনভাইরিটি থেকে আর আজকে আর কোনো এক্সারসাইজ দিচ্ছি না। আমি একটু যেগুলো ওয়ার্ডে তোমাদের দেওয়া, ওয়ার্ড বলছি সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, যেগুলো সিম্বলাইজ করে তোমাদের ভ্যালিডিটি প্রুভ করতে হবে, ইনভ্যালিডিটি নয়। ইনভ্যালিডিটি প্রুভও বাক্য দিয়ে আসতে পারে, সেটা কথা না, ভ্যালিডিটি প্রুভ করতে হবে। ওইগুলো আমি তোমাদের এক্সারসাইজগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওইগুলো দেখো। আর আগের দিন কি ওই যে লাস্ট এক্সারসাইজটা কি তোমাদেরকে দিয়েছিলাম, যেটা বলছিলাম যে যেখান থেকে সাধারণত কোশ্চেন আসে, মানে এমনি যেগুলো সিম্বলাইজ করে দেওয়া আছে সেইগুলো? ও, তাহলে ওইগুলো প্র্যাকটিস করো। তার সাথে আমি এই এক্সারসাইজটা দিয়ে দিচ্ছি, যেগুলো ও সেন্টেন্সে আছে, সেগুলোকে সিম্বলাইজ করে তাহলে ওগুলোও করে ফেলবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, সবাই তাহলে ওইগুলো প্র্যাকটিস করো, না প্র্যাকটিস করলে কিন্তু বেকার হয়ে যাবে পুরো। ঠিক আছে, এগুলো সব বাড়িতে প্র্যাকটিস করো। চলো।